শনির বক্রী চলনে বাজিমাত 6 রাশি। শনি বক্রী চলন শুরু হবে 13 জুলাই 2025 থেকে এবং শেষ হবে 28 নভেম্বর 2025। দীর্ঘ এই সময় শনিদেব বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ বিপরীত গতিতে চলবে। একই শনিদেব একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে 2.5 বছর সময় লাগে। সবচাইতে গ্রহদের মধ্যে স্লো প্ল্যানেট গ্রহ। তার ওপর যদি রিট্রোগেট হয় তাহলে তার গতি আরও স্লথ হয়। এই বক্রী অবস্থায় বেশ কিছু রাশির ওপর শুভ প্রভাব পড়বে, আবার বেশ কিছু রাশির সমস্যা বৃদ্ধি পাবে। শুভ প্রভাব কি কি হতে পারে? সুখী দাম্পত্য জীবন। 2, লোহা ও মেশিনারি ব্যবসায়ের সঙ্গে যুক্ত, তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে। 3, পদোন্নতি ও প্রতিপত্তি লাভ। 4, পুরনো বিনিয়োগে লাভ ও ফাটকায় লাভ। 5, আইনি সমস্যার সমাধান। 6, কর্মক্ষেত্রে পদোন্নতি ও কর্মপ্রাপ্তি সম্ভাবনা হয়। বক্রী অবস্থায় শনির অশুভ প্রভাব কেমন? যাদের 7.5 চলছে, ঢাইয়া চলছে, তাদের জন্য সমস্যাটা বৃদ্ধি পায়। সেটি কি কি ধরনের সমস্যা বৃদ্ধি পাবে? আর্থিক ও মানসিক কষ্ট 1, 2, ব্যবসায় মন্দা, 3, প্রমোটারি ব্যবসায় ক্ষতি, 4, স্বাস্থ্য ও বিবাদের সম্ভাবনা। আমরা এই কথা বলার সঙ্গে কোন কোন রাশি শুভ ফল প্রাপ্তি হবে এটি একটি বিশেষভাবে আপনাদের বলবো কোন কোন রাশি শুভ ফল পাবে। শনি তার 2 মিত্র গ্রহ যাদের ওপর শনির বক্র দৃষ্টিও পড়েছে, অথবা শনির বক্রী চলনে তাদের বন্ধুদের ওপর কোনো ক্ষতিকারক প্রভাব হবে না। 6টি রাশি উল্লেখযোগ্য হলো বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি। এদের উন্নতির সম্ভাবনা বেশি। সমস্যা বৃদ্ধি পাবে 4টি রাশির যাদের ঢাইয়া প্রভাব চলছে। শনির ঢাইয়া বা শনির 7.5। শনির 7.5 কোন কোন রাশিতে চলছে? শনি যেখানে আছে তার আগের রাশি, পরের রাশি। শনি আছে মীন রাশিতে, তার আগের রাশি মেষ রাশি, তার পরের রাশি কুম্ভ রাশি, এবং মীন রাশিতেও 7.5 চলছে। তাহলে কুম্ভ, মীন, মেষ এই 3 রাশির 7.5 চলছে। ধনু এবং সিংহ শনির ঢাইয়া চলছে। ধনু রাশি এবং সিংহ রাশি ঢাইয়ার প্রভাবের জন্য শনির বক্র দৃষ্টিতে যে সমস্যাগুলি বললাম তার সমস্যার সম্মুখীন হতে পারে। মীন রাশির সমস্যা অনেক স্লথ হবে, কেননা মীনে শনিদেব নিজভঙ্গ রাজযোগ তৈরি করে। এছাড়া শনি মীন রাশির জাতক জাতিকাদের যে খুব বেশি ক্ষতি করতে পারে না, তার বিশেষ কারণ হচ্ছে 2 জনের সঙ্গে কোনোরূপ শত্রুতার সম্পর্ক নেই, সম। এটি একটি বিশেষ কারণ। যখন কোনো গ্রহ শক্তিশালী হয়, শক্তি বৃদ্ধি করে, ডাইরেক্ট মোশনে থাকে, তখন তার ক্ষতি করার ক্ষমতা যত বেশি, আবার ভালো করার ক্ষমতাও তত বেশি। যখন কোনো বক্রী হয় তখন তার ক্ষতি করার ক্ষমতাও কম হয়, ভালো করার ক্ষমতাও কম হয়।
তখন তাকে দুর্বল গ্রহ বলে মনে করা হয়। তাহলে কোন কোন রাশি ভালো, কোন কোন রাশির সমস্যা বৃদ্ধি পাবে, বাকি রাশিদের কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া হবে না। বাকি রাশিদের মধ্যে মঙ্গলের দুটি রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, আর চন্দ্রের একটি রাশি কর্কট রাশি। এই রাশিগুলি সমপ্রভাব থাকবে, ভালো মন্দ মিশ্র প্রভাব, অর্থাৎ এরা দুর্ঘটনাজনিত বা শারীরিক সমস্যা ছাড়া শনির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবুও যাদের জন্মকুণ্ডলিতে শনির অন্তর্দশা চলবে বক্রী অবস্থায়, তাদের কিছুটা সমস্যা বৃদ্ধি হবে এবং শনির প্রতিকার তাদের জন্য আবশ্যক। এই বক্রী চলনে কি কি করলে শনিদেব প্রসন্ন হয়? 1. শনিবার দিন নিরামিষ আহার করা। 2. মদ্যপান না করা। 3. নারীদের অসম্মান না করা। 4. ক্রোধের বশে কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ না করা। 5. জীর্ণ পোশাক আশাক না পরা। 6. কোনো রকম কালো বস্ত্র বা রাহুর পোশাক আশাক থেকে নিজেকে বিরত রাখা। এগুলি যদি বন্ধ করা হয় তাহলে শনিদেব তুষ্ট হয় বা শনিদেবের কোপ থেকে অনেকটা ভালো থাকা যায়। আরেকটি বিষয় করা যায়, শনির বীজ মন্ত্র প্রত্যেক দিন সন্ধেবেলায় 7:10 ওম ঐং হ্রিং শ্রীং শনৈ শ্চারায়। প্রনাউন্সিয়েশন খুব সুন্দর হতে হবে। ওম ঐং হ্রিং শ্রীং শনৈ শ্চারায়। এই শনির বীজ মন্ত্র করতে পারা যাবে। 8মুখী রুদ্রাক্ষ পড়া যেতে পারে এবং সবচাইতে ভালো ফিরোজা লকেট বা ফিরোজা ব্রেসলেট পরলে, অর্থাৎ শনির বক্রী চলনে প্রত্যেক রাশির জাতক জাতিকারা ফিরোজা ব্রেসলেট, ফিরোজা লকেট, ফিরোজা গ্রহরত্ন হিসাবে পরিধান করতে পারে, অথবা ব্রেসলেট আকারে ফিরোজা পরিধান করতে পারে, অথবা শনিদেবকে তুষ্ট করার জন্য যে নিয়মগুলি বললাম সেগুলি করতে পারা যেতে পারে। সুতরাং এই অনুষ্ঠান টু দি পয়েন্ট আপনাদের কাছে বিচার বিশ্লেষণ করে আমরা উপস্থিত করলাম। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই অনুষ্ঠান দেখে ফলো করবেন পেজটিকে এবং শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।